হ্যালো, ক্লাস থ্রির বন্ধুরা কেমন আছো সব? আমি যা বলেছিলাম সেটা করেছো? সেদিন যে বললাম যে গল্পটা পড়ে তোমরা যে এক্সারসাইজে যে কোশ্চেনগুলো দেওয়া আছে তার উত্তর করার চেষ্টা করবে। করেছো? বেশ, যদি করে থাকো খুব ভালো কথা। না করলে হবে কি, আমি তোমাদের সেদিন বলেছিলাম যে তোমাদের নিজেদের করার অভ্যাসটা চলে যাবে। সুতরাং তোমাদের নিজে থেকে করার অভ্যাস করতে হবে, কারো সাহায্য না নিয়ে। তুমি যেটা করলে সেটা তো পরে সংশোধন করাই যাবে। আমি হোক বা বাড়ির গার্জেনরা হোক, কেউ না কেউ একজন নিশ্চয়ই সংশোধন করে দেবেন। তো তোমরা প্রত্যেকটা কোশ্চেন পড়বে, পড়ে তার মানেটা বোঝার চেষ্টা করবে। করার পরে গল্পটা পড়বে। গল্পটা পড়লেই তোমরা তার উত্তরটা পেয়ে যাবে। গল্পটা যদি বুঝতে পারো তাহলে উত্তরটাও পেয়ে যাবে। আর যদি কোনো কারণে পারলে না, তাহলে তো টিচাররা তোমাদের করে দেবেনি, আমি তো তোমাদের করে দেবই। যেমন আজকে আমি কতগুলো তোমাদের কোশ্চেনের অ্যান্সার করে দেবো। কিন্তু শর্ত হলো এই, যে প্রশ্নগুলো তোমাদের লিখে নিতে হবে। তোমরা যাতে লিখতে পারো সেভাবে আমি আস্তে আস্তে বলে যাব। তোমরা লিখবে, অল্প দেব, এবং সেইগুলো মুখস্থ করবে। খাতায় লিখবে, মুখস্থ করবে। খাতা নিশ্চয়ই তৈরি করেছো। আমি সেদিন বলেছিলাম যে খাতা একটা করে রাখবে ইংরেজির জন্য। ওই যে ক্লাস ওয়ানের যে খাতাটা ছিল, টু এর যে খাতাটা তোমাদের ছিল, সেটাকেই যতটুকু হয়েছে সেটাকে বাদ রেখে যে খাতাটা বাকি আছে সেখানে ক্লাস থ্রি লিখে সেখান থেকে শুরু করবে। নতুন খাতা এখন কেনার দরকার নেই, স্কুল খুললে পরে নতুন খাতা কিনবে। তো বেশ, চলো দেখি তোমরা করেছো নাকি, তা আমি দেখতে বুঝতে পারছি না। যদি করে থাকো খুব ভালো কথা, আর না করে থাকলে এর পরের বার থেকে করবে। ঠিক আছে, চলো কোশ্চেন কি আছে দেখি। দেখো, প্রথম প্রশ্ন, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স মানে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। প্রথম প্রশ্ন কি? এ, হু লিভড ইন দ্য ম্যাঙ্গো গ্রোভ। ম্যাঙ্গো গ্রোভে মানে আম্রকুঞ্জে, আমের বাগানে কে থাকে? উত্তর হলো জালান, কমা, এ ইয়ং এলিফ্যান্ট lived in the mango grove and a few monkeys and parrots also lived there. আবার আমি বলছি, জালান, a young elephant lived in the mango grove and a few monkeys and parrots also lived there. বাংলা মানে হলো যে ম্যাঙ্গো গ্রোভে কে বাস করত? উত্তর হলো জালান, একটি খুব অল্প বয়সী হাতি সেখানে থাকতো, ম্যাঙ্গো গ্রোভে থাকতো, এবং কিছু বানর এবং টিয়া পাখিও সেখানে থাকতো। আমি আবার বলছি, তোমরা লেখো, তোমাদের লিখতে হবে। আমি আস্তে আস্তে বলে যাব, তোমরা খাতায় লিখে নেবে। হু লিভড ইন দ্য ম্যাঙ্গো গ্রোভ, এটা তো আমাদের বইয়ে আছে, লেখার দরকার নেই। তোমরা লিখবে কোশ্চেন এ, ফুল স্টপ দিয়ে লিখবে অ্যান্সার। জালান, জে এ এল এ এন, যে বড় হাতের হবে, কমা, এ ইয়ং এলিফ্যান্ট। এর বানান তোমাদের আমি একটাও বলবো না, কেননা তোমাদের বানান সবই তোমরা জানো। এ ইয়ং এলিফ্যান্ট, ইয়ং বানান জানো, ওয়াই ও ইউ এন জি, এলিফ্যান্ট ই এল ই পি এইচ এ এন টি। আজকের মতো বলি, এর পরে বলবো না আর। লিভড, এল আই ভি ই ডি, ইন দি বা ইন দ্য, ম্যাঙ্গো এম এ এন জি ও, গ্রোভ, জি আর ও ভি ই, অ্যান্ড এ এন ডি, a few, F-E-W, few monkeys, M-O-N-K-E-Y-S, and parrots, P-A-R-R-O-T-S, also lived there, T-H-E-R-E. আরেকবার, জালান, a young elephant lived in the mango grove। কমাগুলো তোমরা দেখবে, তোমরা তো লেখাটাও দেখতে পাবে, সুতরাং কমা, ফুল স্টপ এগুলো তোমরা দেখে করবে। আমি অনেক সময় বাদ চলে যেতে পারে, আমি একটা কথা হয়তো বেশিও বলে ফেলতে পারি,
তোমরা কিন্তু লেখার সঙ্গে মিলিয়ে নেবে। জালান, এ ইয়ং এলিফ্যান্ট, lived in the mango grove, and a few monkeys and parrots also lived there. Jalan, a young elephant, lived in the mango grove, and a few monkeys and parrots also lived there. Lived there. 2 নম্বরে এসো। হাউ ডিড জালান হেল্প দ্য ওয়াশার ওম্যান? জালান কিভাবে সেই যিনি কাপড় ধোন সেই ভদ্রমহিলাকে কিভাবে সাহায্য করত? উত্তর হলো জালান হেল্পড, HELPED, হেল্পড দি ওয়াশার ওম্যান, W বানান লেখো, WASHER WOMAN, washer woman, by carrying, CARRYING, carrying the basket, BASKET, BU নয় কিন্তু, BASKET, basket of linen, LINEN, basket of linen. আরেকবার বলছি, জালান helped the washerwoman by carrying the basket of linen. উত্তর তাহলে কি হলো? জালান ওই কাপড় ধোয়ার ভদ্রমহিলাকে কিভাবে সাহায্য করতেন? না, সাহায্য করতেন জালান তার কাপড়ের ঝুড়িটি বয়ে নিয়ে গিয়ে তাকে সাহায্য করতেন। চলো কোশ্চেন সিতে যাই। কোশ্চেন সি, হোয়াট ডিড দ্য monkeys sometimes do to জালান? এটা তোমাদের বইয়ে আছে, এটা লেখার দরকার নেই। সি লিখে কোশ্চেন সি, QC ফুল স্টপ অ্যান্সার বলে লিখবে। The monkeys sometimes, SOMETIMES, the monkeys sometimes threw, THREW, throw past tense হলো threw, twigs, 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 sticks, STICKS, and stones, STONES, at জালান। উত্তরটা কি হলো? যে কখনো কখনো কোনো সময়ে বানরগুলো জালানকে কি করত, জালানের সঙ্গে কি করত? উত্তর হলো যে বানরগুলো করতো কি, তোমার কখনো কখনো টুইগস মানে হলো তোমার শুকনো গাছের শুকনো ডাল, সরু ডাল, কিছু লাঠি জাতীয় জিনিস, স্টিক্স, ছড়ি জাতীয় জিনিস, এবং কিছু পাথর তারা জ্বালানির দিকে ছুঁড়ে মারত। ঠিক আছে, আবার বলছি আমি, লেখো। দ্য monkeys হয়েছে sometimes threw twigs, sticks, 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 and stones at জালান। হয়েছে। কোশ্চেন ডি,
হোয়ার ডিড দ্য লিটল বয় লিভ? ছোট্ট বালকটি কোথায় থাকত? দ্য লিটল বয় লিভড, এই বানান তোমাদের বলতে হবে না নিশ্চয়ই। দ্য লিটল বয় লিভড, LIVED, লিভড at a place beyond the mango grove. BEYOND, beyond the mango, 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 GROVE, grove. আর একবার শুনে নাও উত্তরটা কি হলো। The little boy lived at a place beyond the mango grove. ছোট্ট বালকটি থাকতো একটা জায়গায় যেটা ওই আমবাগানটা ছাড়িয়ে, মানে কিছু দূর গিয়েই সে জায়গায় সে থাকতো। একটা জায়গায় যেটা আমবাগান ছাড়িয়ে কিছুটা দূরে, সেইখানে সে থাকতো। কোশ্চেন ই, হোয়াই ডিড হি শেক দ্য লিভস when he went early to school? যখন সে খুব সকাল সকাল একটু স্কুলে যেত, তখন সে কেন গাছের পাতাগুলো নাড়া দিত? এই কোশ্চেন লেখার দরকার নেই, আগেই বলেছি আমি, এখানে লিখে নেবে কোশ্চেন ই, তারপর লিখবে অ্যান্সার। অ্যান্সার হবে হি স শাইনিং ডিউ, SHINING, যা চকচক করে। হি স শাইনিং ডিউ ড্রপস, DEW, ডিউ, DROPS, ড্রপস। আবার গোড়া থেকে বলি, হি স শাইনিং ডিউ ড্রপস on the leaves, 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 and he would, WOULD, would like, to shake, SHAKE, shake the leaves as he went along, and to watch the dewdrops fall. আবার বলি, he saw shining dewdrops, he saw shining dewdrops on the leaves, and he would like to shake, SHAKE, shake the leaves, 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 as he went, WENT, went along, 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 and to watch, WATCH, and to watch the dewdrops fall. সে যখন সকালবেলায় যেত, তখন কেন সে পাতাগুলো নাড়ত? সে উত্তর হলো, সে সকালবেলায় যখন যেত, সে দেখত যে পাতার উপরে শিশিরের ফোঁটা চকচক করছে। সে খুব ভালোবাসত যে শিশিরের ফোঁটাগুলোকে নাড়িয়ে দিতে, কেননা সে যখন যেত তখন ওই নাড়িয়ে দেওয়ার পরে যে শিশির বিন্দুগুলো ঝরে পড়তো, সেইটা দেখতে তার ভালো লাগতো। তোমরা দেখো নি, যখন গাছে, মনে করো একটা ছোটো গাছে বৃষ্টি হওয়ার পরে তুমি যদি গিয়ে গাছটাকে একটু নাড়িয়ে দাও, তাহলে আবার বৃষ্টির মতন ঝরঝর করে ঝরে, মানে গাছের পাতায় যে জলগুলো জমে থাকে সেগুলো পড়ে। ঠিক তেমনি রাত্রিবেলা যে শিশির পড়ে, সে গাছের পাতায় সে শিশির জমে থাকে, সেটা সূর্যের কিরণ পড়লে পরে চকচক করে। তো যাওয়ার সময় সেটা দেখতো এবং তার ইচ্ছে করতো যে আমি ঝরিয়ে দিই। তখন সে তার মধ্যে দিয়ে যখন সে যেত, তখন সে সেইগুলোকে নড়িয়ে দিত এবং দেখতো কিভাবে
শিশির বিন্দুগুলো ঝরে পড়ছে। তো আমি আরেকবার পড়ে দিচ্ছি, আজকের মতন তোমাদের এখানেই আমি রাখবো, আমি খালি কোশ্চেনগুলো একবার পড়ে দিই। হু লিভড ইন দ্য ম্যাঙ্গো গ্রোভ? Jalan, a young elephant, lived in the mango grove, and a few monkeys and parrots also lived there. How did Jalan help the washerwoman? Jalan helped the washerwoman by carrying the basket of linen. What did the monkeys sometimes do to Jalan? The monkeys sometimes threw twigs, sticks, and stones at Jalan. Where did the little boy live? The little boy lived at a place beyond the mango grove. Why did he shake the leaves? Shake the leaves, এই বানানটা ভুল হয়েছে, E-A. Shake the leaves. Shake the leaves when he went early to school. এখানে হবে তোমার, he saw shining dewdrops on the leaves and he would like to shake the leaves as he went along and to watch the dewdrops fall. বেশ, তাহলে এবার আমি তোমাদের বলি যে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো সব খাতায় লিখলে, না লিখলে কিন্তু যখন স্কুল খুলবে তখন কিন্তু তো তোমাদের শাস্তি হবে, লিখতেই হবে। লিখে এইগুলো পড়বে, তোমরা পড়বে মানে কি, মুখস্থ করবে। কেননা তোমাদের মান্থলি টেস্ট, তারপরে তোমার ফার্স্ট টার্ম, এই পরীক্ষাগুলো তো হবে। এবার যখন হবে তখন এই সব তোমার এই কোশ্চেনগুলোই আবার পরীক্ষায় পড়বে। সুতরাং তোমাদের যদি মনে না রাখো, না পড়ো, তাহলে তখন সেই সময় তাড়াহুড়ো করে পড়তে গেলে পরে কষ্ট হবে, মনে রাখতে পারবে না। সেই জন্য এখন থেকেই পড়বে। আর বাড়িতে করবে কি, সারাদিন তো বসেই থাকো, কিন্তু লিখে নিয়েছো তো? আমি আস্তে আস্তে বলেছি যাতে তোমরা লিখে নিতে পারো। বেশ, ঠিক আছে, আমি আশা করছি তোমরা লিখেছো। তাহলে আজকের মতন এইটুকুই, তোমাদের ধন্যবাদ, এবং আমি